এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। খুবই পরিচিত বাক্য। বাক্যগুলো দেখো, যতদূর বোঝা যায় পরিকল্পনাটা সঠিক, যতদূর বোঝা যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, যতদূর বোঝা যায় বিষয়টা জটিল, এবং যতদূর বোঝা যাচ্ছে আমাদের অন্য জায়গা দেখতে হবে। প্রত্যেকটা বাক্যই প্রতিদিনের বলা কথা। তো এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা দেখে নাও। এখানে যে জিনিসটা তোমাদের প্রথমে জানতে হবে যে যতদূর বোঝা যায় এইটাকে তোমরা কিভাবে ইংলিশে আনবে, মানে এটার ইংলিশটা কি হবে। এইটুকু করতে পারলে বাকি যে বাক্যগুলো আছে এর সঙ্গে জোড়া সেগুলো তোমরা নিজেরাই পারবে। মানে পরিস্থিতি পরিকল্পনাটা সঠিক, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, বিষয়টা জটিল এবং আমাদের অন্য জায়গা দেখতে হবে। এখন এই যতদূর বোঝা যাচ্ছে এটাকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে একটা ফ্রেজ বা ইডিয়ম ইউজ করতে হবে। ফ্রেজ বা ইডিয়মটা হলো, এই ফ্রেজটা ইউজ করতে হবে, as far as it goes। এই ফ্রেজটা ইউজ করতে হবে, ঠিক আছে, as far as it goes। তাহলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা খুব সহজে ইংলিশে বলতে পারবে। তাহলে যতদূর বোঝা যায়, তাহলে কি বলবে? as far as it goes, as far as it goes, পরিকল্পনাটা সঠিক, the plan is perfect। ঠিক আছে, as far as it goes the plan is perfect। পরেরটা যতদূর বোঝা যাচ্ছে, হ্যাঁ, যতদূর বোঝা যায় বা যতদূর বোঝা যাচ্ছে দু অর্থে, মানে দু রকম ভাবেই তোমরা এই as far as it goes এর বেঙ্গলি মিনিংটাকে রাখতে পারো। মানে যতদূর বোঝা যায় বা যতদূর বোঝা যাচ্ছে দুভাবেই কিন্তু আমরা এটাকে ভাবতে পারি। তাহলে যতদূর বোঝা যাচ্ছে একইভাবে হবে as far as it goes, as far as it goes, যতদূর বোঝা যাচ্ছে পরিস্থিতিটা স্বাভাবিক হয়েছে, the situation has হয়ে যায়, ইংলিশে become, এখানে been ও ইউজ করতে পারো আবার become ও ইউজ করতে পারো। become লিখলাম, has become normal। ঠিক আছে, তাহলে পুরোটা কি দাঁড়ালো? as far as it goes the situation has become normal, the situation has become normal বা the situation has been normal। ঠিক আছে, পরেরটা যতদূর বোঝা যায় বিষয়টা জটিল, তাহলে as far as it goes the matter, বিষয়টা is complex। ঠিক আছে, পরেরটা যতদূর বোঝা যাচ্ছে আমাদের অন্য জায়গা দেখতে হবে, তাহলে as far as it goes we have to go to another place। ঠিক আছে, এই যতদূর বোঝা যায় বা যতদূর বোঝা যাচ্ছে এরপরে তোমরা যে কোনো টেন্সের উপর বাক্যকে রাখতে পারো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যে কোনো টেন্সের উপর রাখতে পারো, তবে খেয়াল রাখবে যে সেন্টেন্সটা যেন মিনিংফুল হয়। তাহলে as far as it goes এই ধরনের ফ্রেজ বা ইডিয়ম দিয়ে তোমরা এই ধরনের বাক্যগুলোকে খুব সহজেই ইংলিশে বলতে পারো। as far as it goes এর বাংলা মানে হলো যতদূর বোঝা যায় বা যতদূর বোঝা যাচ্ছে। তাহলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এখন থেকে এই রকম ভাবে বলবে, এই ফ্রেজটাকে ইউজ করে বলবে।